আমার শোয়ের কাছে। বিআইন, আপনার কাছে আমার একটা আবদার আছে, একটা জিনিস চাইলে দিবেন? উমা কি তা কয়? হ্যাঁ, আমার বিয়াইন আমার প্রাণের সই আমার কাছে একটা জিনিস চাইবো, সেইটা বলে আমি দিতাম না? হ্যাঁ, কি তা কয় শুনছুন বিয়াই? আরে আমার প্রাণের সই আমার বিয়াইন আমার কাছে জিনিস চাইলে আমার জান হাজির। আপনি খালি কইন। আপনি নিপারে আমারে দিয়া দেন, আমি খাইরুলের বউ বানাবো। হ্যালো গ্যাস, আজকের 18 নম্বর পর্বে আমরা জানতে পারবো নিপা আর খায়রুলের বিয়ে নিয়ে। যখন খায়রুলের মা নিপার মার সাথে কথা বলে তখন কি হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের পর্বের মূল কাহিনী। প্রথমে খায়রুলের মা নিপার মার কাছে বিয়ের কথা জানালে নিপার মা সেটা রাজি হয়ে যায়। অপরদিকে দেয়ালের আড়ালে নিপা সেটা শুনতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, তার মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করে যে তার মা বিয়েতে রাজি হয়ে গেছে। অন্যদিকে খায়রুল যখন জানতে পারে তার মনের ভিতর একটা টেনশন কাজ করে যে শহীদ ভাই সেটা মানবে কি। সেটা নিয়ে হচ্ছে তার বাবার সাথে বিস্তারিত আলাপ করে তার বাবা সাফ জানিয়ে দেয় শহীদ মানুক কিংবা না মানুক নিপার মা এই বিয়েতে সম্মতি জানিয়েছে, তার মানে বিয়েটা অবশ্যই হবে। সেটা শুনে খায়রুলও অনেক খুশি হয়ে যায়। তারপর অপরদিকে দেখা যায় খায়রুলের আসল বাবা তিনি অনেক চিন্তিত, তার ছেলেকে পেয়েও তিনি প্রকাশ করতে পারছে না যে এটাই তার ছেলে। অন্যদিকে শহীদ যখন জানতে পারে নিপা আর খায়রুলের বিয়েতে তার শাশুড়ি সম্মতি জানিয়েছে তখন সেটা শহীদ কোনোভাবেই মানতে পারে না। তখন শহীদ সাফ জানিয়ে দেয় এই বিয়ে কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তখন শহীদের ওয়াইফকে বলে তার মার কাছে বলার জন্য যেন এই বিয়েটা ক্যান্সেল করে দেয়। তখন শহীদের ওয়াইফ তার মার কাছে জানায় যে শহীদ এই বিয়েটা নিয়ে কোনোভাবেই খুশি নয়। তখন শহীদের শাশুড়ি সাফ জানিয়ে দেয় খায়রুল খুবই ভালো ছেলে, খায়রুলের সাথেই নিপার বিয়ে হবে। মূলত নিপা আর খায়রুলের বিয়ে নিয়ে আজকের মূল পর্ব ঘটতে চলেছে। কি থেকে কি হতে চলেছে সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটি পর্বর একদিন আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লক্ষ্য রাখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। যারা দেনা পাওনা নাটকটি পছন্দ করেন প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।
সো গাইজ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে আশা করছি গ্রামের চারদিকে সৌন্দর্যগুলো তোমাদের কাছে ভালো লাগছে গাইজ। এই যে গাইজ দেখতে পাচ্ছ বাকি এটা হচ্ছে খাল বলা হয়ে থাকে, এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে পানি নেওয়া হয়, স্ট্রিমের পানি বলা থাকে। এগুলো হচ্ছে এই যে তোমাদেরকে বিলে নিয়েছিলাম না, এখান থেকে হচ্ছে লাইন আছে বিলে যায়, এই তো দূর থেকে এত দূরে যায় বিলে যায় এগুলো। যা হচ্ছে খুবই সুন্দর, অনেক মানে সুন্দর একটা দৃশ্য যা হচ্ছে তোমরা যখন হচ্ছে পানিগুলো যাবে না এখান থেকে হয়তো আপাতত অফ করে রাখছি, যখন হচ্ছে চালু করবে তখন যে দেখবে আসলে কত সুন্দর লাগে জিনিসটা। কয়টা পাইলেন? তো যা বলতে গেছিলাম, যা মানে হচ্ছে যে কী যে বলে, এইগুলো হচ্ছে যাবে যখন তখন হচ্ছে একটা পানি ফ্লো হয়, দেখতে খুব সুন্দর লাগে। পানি মানে বাইতে থাকে, আমরা ছোটোবেলা কী করতাম, জোতা দিতাম, জোতাটা বাইরে যেতাম, আমরা এটার পিছন পিছন যেতাম, দেখতে আসলে খুব মানে এখন ভাবতেছি এগুলো অনেক বছর থেকে এগুলো করা হয় না। তো ভিডিও করার ক্ষেত্রে কথা বলে যে পুরোনো স্মৃতিগুলো সব মনে হইলো। সো গ্যাস তোমরা যারা আজকের ভিডিওটা দেখতেছো সবাইকে মন থেকে ভালোবাসা, গ্যাসকে কতটুকু পর্যন্ত দেখছো তোমাদেরকে ভালোবাসা, যারা পর্যন্ত দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর গ্যাস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করবো গ্যাস, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা। আমি নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে গাইজ। আর এই যে গাছ দেখতে পাচ্ছ পানির কালারটা দেখতে পাচ্ছ হচ্ছে সমুদ্রের পানির কালারের মতো হয়ে গেছে। ওই যে ওই আসছে হচ্ছে এটা নদী থেকে আসছে, একটা গান বলে থাকে হচ্ছে গুমতি নদী। আমাদের এখানে গুমতি নদী তোমরা তো অবশ্যই চিনবা, এটা একটা বড় নদী, যাই হোক গুমতি নদী রামনগর থানার ভেতরে। এই গুমতি নদী থেকে আসলে পানিটা আসে, এই জন্য হচ্ছে কালারটা হচ্ছে গুমতি নদীর কালার। তুমি কি ভাই ফোন করবে বিয়ের ব্যাপারে গুমতি নদীর কালারটা এখানে দেখতে পেলা তোমরা। আর যে দেখতে পাচ্ছ সুন্দর একটা গেছে যে ওই যে দূরে দেখতে পাচ্ছি পুকুরটার শেষে একটা মানুষগুলো খেলা করতেছে, হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যেহেতু ফোনের ক্যামেরা তাও আবার সামনের ক্যামেরা পিছনে করা হলে হয়তো বোঝা যেত। তো হচ্ছে ওইটা হচ্ছে আমাদের এখানে একটা বড় মাঠ, এটা হচ্ছে এটা ভবিষ্যতে বড় একটা কিছু হবে ইনশাল্লাহ। তো জানি না কতটুকু পর্যন্ত কী হয়, অনেকে আসে অনেকে অনেক আশ্বাস দেয়, তার আশ্বাস দেয় তোমরা তো বুঝতে পারছো, বাট হচ্ছে কেউ কাজ করে না, এটা নিয়ে যাই হোক। ব্যাস আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাইও। নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ দেশি মোরগ, লাল মোরগটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আসলে আশেপাশের যে মোরগ মাশাআল্লাহ অনেক রকম মোরগ, এটা হচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য। দেশি মোরগ যেগুলো হচ্ছে এগুলোর টেস্ট হচ্ছে যে তোমরা যে বাজার থেকে কিনে খাও না, শহরে যারা আছে তাদের কথা বলছো, গ্রামের কথা না, তারা তো গ্রামে যারা তাদের তো গ্রামেরই, তাদের কথা আলাদা। যার হচ্ছে তোমরা শহর হচ্ছে কিনে খাও নর্মালি মুরগিগুলা, কক বলো যেই খুললে এগুলো এইগুলোর থেকে প্রায় মানে কী বলবো তোমাদের, তোমরা নিজের ডিফারেন্সটা আসলে বুঝতে পারবো কতটুকু হচ্ছে এটার টেস্ট হবে হচ্ছে আলাদাভাবে। তো গাইস তোমরা যে যেখানে দেখতেছো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এতক্ষণ পর্যন্ত দেখছো, প্রায় শেষ পর্যন্ত চলেই আসছি আমরা। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সো গাইজ যেটা বলতে নিয়েছিলাম, তো এটা মানে আকাশ পাতাল ডিফারেন্স, এটার ভিতরে তফাৎ হচ্ছে। তো ওই যে গাইজ দেখতে পাচ্ছ চারদিকের দৃশ্য, এটা হচ্ছে একটা এই পাড়াটা হচ্ছে হিন্দু পাড়া, এই আমাদের গ্রামের একটা কোণা নেই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সেটা হচ্ছে বড় কথা, প্রথম হচ্ছে মানুষ। তো আমাদের ওইভাবে হচ্ছে তাদের সাথে আমাদের কোনো নেই, তারা হিন্দু হলে কেউ আমাদের অনেকে হচ্ছে বাংলাদেশের বাইরে যারা আছেন তারা হচ্ছে ওইগুলো নিয়ে হচ্ছে অনেক করে, বা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে হিন্দুদেরকে আসলে ওরকম কিছু করে কিনা আপনাদের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করে নিলে আসলে এটার মূলই জানতে পারবেন। আমি আসলে এত কিছু বলছি না, রাজনৈতিক আলাপেও যাচ্ছি না। সো গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে সৌন্দর্যগুলো, আপনার সৌন্দর্যগুলো দেখার ভিতরে সবচেয়ে বড় সবচেয়ে মজার যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে চারিদিকের সৌন্দর্য। চারিদিকের সবুজ দৃশ্যগুলো
এটা হচ্ছে সৌন্দর্যের ভিতরে একটা প্রধান জিনিস, এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্যের ভিতরে মেইন আকর্ষণীয় জিনিস, যেটা হচ্ছে কী যে বলে সবুজ সবুজ দৃশ্যগুলো, গাছপালা, যে অক্সিজেন, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের গ্রামের মেইন সৌন্দর্য, মেইন আকর্ষণ যাকে বলা হয়। তোমরা কি সাউন্ডটা লক্ষ্য করতেছো? এটা হচ্ছে যে আমাদের স্কুলটা তোমাদেরকে দেখাইছিলাম, এই স্কুলের সাউন্ডের হচ্ছে যে ভাঙতেছে, তো এটার জন্য এটা আলাদা একটা সাউন্ড। আসলে খুব বিরক্তিকর বলতে খুব অতিরিক্ত পরিমাণ সাউন্ড হয়। এখন তো আপাতত হচ্ছে না, কারণ হচ্ছে অনেক দূর থেকে শোনা যায় সাউন্ড। এখন হচ্ছে একটু লাউডলি চালাইছে, ভাঙা হয়ে গেছে তো প্রায় জন্য। সিম কী খাইছি তোমরা কি কেউ বলতে পারো? দেখি কেউ বলতে পারো কি না? যারা বলতে পারবা তাদের জন্য একটা আকর্ষণীয় উপহার আছে, উপহার আছে। সো গ্যাস, দেখতে দেখতে হচ্ছে বিকাল হয়ে গেছে প্রায়। অল্প কিছুক্ষণ পরে আমার রিভার নিয়ে দেবে, এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে অন্য কষ্ট করলাম। আশা করছি তোমরা সবাই কষ্টের দাম দিবা।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, পাশে থাকবে বেল প্রেস করে দেবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গাছ দেখতে পাচ্ছ একটা ঘর তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যতটুকু শুনেছি মুরগি পালন হবে, তো গাইস দেখে যাক পরবর্তীতে কী হয়। আর জায়গাটা হচ্ছে আরেকজনের জায়গাতেই করতেছে, কেউ কিছু বলতেছে না আমাদেরকে কেমন উঠে উঠবো। যদি আর শহরে একজনের জায়গা যদি একটু নিত তাহলে কী হতো তোমরা নিজেরাই একটু ইমাজিন করতে পারো বিষয়টা। সো গাইজ, তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা হচ্ছে আমাকে একটু সাপোর্ট দিবা, ভালোবাসা দিবা। তোমাদের কাছে একটু দোয়া ও ভালোবাসা আশা করছি। গাইজ, আমি হচ্ছে খুবই একটা ঝামেলার ভিতরে আছি। আল্লাহর অবশ্য সম্মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপর হচ্ছে আল্লাহ জানে আমার মনের কথা। তোমাদের কাছে একটা কথা চাচ্ছি, তোমরা একটু দোয়া করো আমার জন্য। সকলে হচ্ছে আমার জন্য একটু দোয়া করবা, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আর আজকের আমার গ্রামের সৌন্দর্য, গ্রামের যেই প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টস করে জানাইও গাইজ। যদি ভালো লাগে অবশ্যই তোমরা এরকমই নিত্য নতুন ভিডিও প্রতিনিয়তই পাবা। আমার ভিডিওটিতে গাইজ একটু ইউনিক করার চেষ্টা করেছি, অনেকটা ইউনিক করার চেষ্টা করেছি। যেমন হচ্ছে আমি হচ্ছে কী করেছি গাইজ, উইদাউট স্কিপ কাটিং আর এডিটিং ছাড়াই হচ্ছে ভিডিওটা করেছি। ভিডিওটা অনেক র টাইপের হয়ে গেছে। তারপর হচ্ছে ভিডিওটাতে তোমরা হচ্ছে আসল সৌন্দর্য উপভোগ করতে পারবা, গ্রামের উইদাউট এডিটিং, যেটা হচ্ছে মেন প্রকৃতি, মেন সৌন্দর্য, সেটা উপভোগ করতে পারবো। আমি চেষ্টা করেছি আসলে সেটাই করার জন্য, মেন প্রকৃতিটা যাতে তোমরা উপভোগ করতে পারো সেই জন্য আমি একটু চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। সো গাইস, এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানায়। যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে সবাই কমেন্টস করে দিবা। আমার কোন কোন জায়গা ভুল ছিল সেটাও কমেন্টস করে দিবা। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে দিবা। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে গাইস। আল্লাহ হাফেজ।